আসসালামু আলাইকুম। শুভ সকাল। ঘুম থেকে উঠেই চলে আসলাম আমাদের ছাদে। চারপাশে দেখেন ইট পাথরের বিল্ডিংগুলোর মাঝে সকালের মৃদু হাওয়াটা কিন্তু দারুণ লাগছে। চারদিকে শুধু দালান কোঠা আর মাঝে একটুখানি শান্তির বাতাস নেওয়ার চেষ্টা করছি। ছাদ থেকে নেমেই সকালটা শুরু করলাম মিষ্টি মুখে দিয়ে। তো তারপরে রান্নাঘরে চলে আসলাম। এসে কিন্তু আমি গরুর মাংস আগেই বসিয়ে দিয়েছি সমস্ত মশলা দিয়ে একেবারে মাখো মাখো কষা কষা করে। বেশ কিছুদিন যাবত অসুস্থ ছিলাম, তার জন্য নতুন কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তো এখন থেকে ইনশাল্লাহ চেষ্টা করব আবারও আগের মতন ভিডিও দেওয়ার। তো এখানে না হঠাৎ করে আমার একটু টক বড়ই দিয়ে খিচুড়ি খেতে ইচ্ছে করতেছিল। মানে সকাল সকাল থাকে না যে গ্রামে রান্না করে নানি দাদিরা, তো ওরকম করে একটু খিচুড়ি খেতে ইচ্ছে করছে। তো আজকে মনে হলো যে যেহেতু বাসায় বড়ই আছে তো বসিয়ে দিই একটু ল্যাটকা খিচুড়ি। আর আমি বাসা পাল্টাবো সামনের মাসে, তার জন্য একটু ব্যস্ত আছি। আপনাদের সাথে বলা হয় নাই। আপনারা যেহেতু আমার রেগুলার ভিডিও দেখেন, আমি মনে করি সব কিছুই আপনাদের সাথে কম বেশি শেয়ার করা উচিত। আমার বাসাটা খুব ছোট, কিন্তু খুব শখের একটা বাসা ছিল। একটু একটু করে নিজের সংসারটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। যাই হোক, যেহেতু ভাড়া বাসায় থাকি, সবসময় তো আর এক জায়গায় থাকা হবে না। তো এখানে খিচুড়িটা এত মজা হয়েছে, আমি রান্না করতে করতে একটা বাটিতে নিয়ে খাওয়া শুরু করলাম। আপনাদের ভাইয়া কিন্তু অফিসে চলে গেছে। আজকে আমার একটা খুব প্রিয় আপুর জন্য কিছু খাবার রেডি করব। আমার হাতে বেশ কিছু খাবার খেয়ে আপুর ভীষণ ভালো লেগেছিল। নিজের শরীরটাও ভালো না, তারপরে মেহমান তো আল্লাহর দান। তো আল্লাহ যখন খুশি থাকে তখনই মেহমান পাঠায়। এই তো সকাল সকাল সকালের নাস্তা রেডি করে খাওয়ার পরে দেখেন ঘরটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর ফ্রিজে কিছু কাঁচা আম ফ্রোজেন করে রেখেছিলাম, যেটা আমার মেখে খেতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে কাঁচা মরিচের গুঁড়া আর লবণ দিয়ে, সাথে বিট লবণ দেওয়া যায়। তো সেটাকে মজা করে মাখছি, খাওয়ার জন্য রেডি করছি। নতুন বাসায় যাওয়ার পর রেগুলার আবারও আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আর এখানে অনেকগুলো মুরগি নিয়ে আসছিল, যেহেতু আপনাদের ভাইয়া খেতে পছন্দ করে না। তো আমি নর্মালি বিকেলের নাস্তায় চিকেন দিয়ে অনেক কিছু বানাই। আর আজকে চিকেন তেহারি রান্না করব, সেটার রেসিপি শেয়ার করছি। দেখেন ফার্স্টে কি কি মশলা নিয়েছি: জয়ফল, জয়িত্রী, এলাচ, তারপর গোলমরিচ, লবঙ্গ আর দারচিনি। আর কিন্তু কিছু নেই না। এটা কিন্তু অথেন্টিক পুরান ঢাকার একেবারে হাজির যে তিহারিটা থাকে ওইটা। আর এখানে দেখেন আমি সরিষা তেলের ভিতরে কোনো কাঁচা মশলা নিইনি, শুধু নিয়েছি সরিষা তেল। আর এখানে দিয়েছি মুরগির মাংস। আর নিলাম সেই রেডি করা মশলা, ওটাকে তো না ভেজে তারপরে নিতে হবে, এমনি ব্লেন্ডার বা পাটায় পিষে নেবেন। তারপরে আদা রসুন বাটা দিলাম, কাঁচামরিচ আর লবণ। এখানে কিন্তু অনেকে দেখি বিরিয়ানি তেহারির ভিতরে, আমার দেখা অনেকেই বিরিয়ানি তেহারির ভিতরে ধনিয়ার গুঁড়া তারপরে জিরার গুঁড়া দেন। অবশ্যই দুইটা জিনিস ব্যবহার করবেন না, তাহলে এটার যে একটা অথেন্টিক টেস্ট ওইটা আসে না। তো মাশাল্লাহ রেডি হয়ে গেছে। তারপরে রোস্ট বানাবো, তো রোস্টের জন্য দেখেন কি কি নিলাম, দেখলেই কিন্তু শিখতে পারবেন। খুব সিম্পল রান্না, আপনারা সবাই বাসায় রান্না করেন। তো আমি একটু ভিন্নভাবে রান্না করার চেষ্টা করি, মানে সবসময় একরকমভাবে রান্না করলে আমার কাছে মজা লাগে না। একটু আলাদাভাবে রান্না করলে টেস্টটা একটু অন্যরকম আসে, খেতেও ভালো লাগে। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দেবেন, যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখেন এখানে আমি সব ধরনের মশলা দিয়ে কিন্তু রোস্টটা রান্না করার শেষে কিশমিশ, কাঁচামরিচ, দুধ আর কেওড়া এসেন্স, চিনি, ব্রেস্তা এগুলোই ব্যবহার করব। তারপর আপনাদের ভাই ফল নিয়ে আসছিল, ফলগুলো আমি একটু ফ্রিজে রাখছি। আর যেহেতু বাসা ছাড়বো, নতুন করে আর কোনো বাজার করছি না। বাসায় ফ্রিজে মোটামুটি অনেক ধরনের মাছ আছে, চেষ্টা করতেছি মাছগুলো একটু তাড়াতাড়ি খাওয়ার জন্য। আসলে অনেক দিন হয়ে গেলে কিন্তু মাছ মাংস মজা লাগে না। তো এখানে আমি বিকেলের নাস্তার জন্য একটু নাস্তা রেডি করছি। এখানে দুইটা ডিম পোস্ট করব। বেশ কিছুদিন যাবত ডিম সেদ্ধ থেকে ডিম পোস্টটা খেতে মজা লাগে। এই তো এখানে ইনস্ট্যান্ট যে ফ্রেঞ্চ ফ্রাই বানায়, তো সেদ্ধ না করে আমি কাঁচাটাকেই বানাচ্ছি মরিচের গুঁড়া আর এইখানে কর্নফ্লাওয়ার দিয়ে। এটাকে তেলে হালকা মৃদু আঁচে ভাজবো, একেবারে ক্রিস্পি হয়ে যায়। আর ছিল ম্যাঙ্গো জুস।
তো আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত। আর বানিয়েছিলাম হচ্ছে বড়ের আচার। যদি রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। আগামী কোনো ভিডিওতে আবারও দেখাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভুল বেদবি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।